ওকে হ্যালো এভরিওয়ান, আজকে হইতেছে আমাদের 6th টিউটোরিয়াল। আজকে আমরা দেখব ভ্যারিয়েবলস। আজকে আমরা পড়তেছি মডিউল 2.4। অ্যাজ ইউজুয়াল আমরা ফলো করব স্যারের কমপ্লিট সিলেবাস উইচ উইল বি গিভেন ইন দ্য ডেসক্রিপশন। সিলেবাসটা আজকে এতটাও বড় না, অ্যান্ড ইনফ্যাক্ট আমাদের টিউটোরিয়াল লেকচার আরও শর্ট। এই পেজটা কেন আসছে আই হ্যাভ নো আইডিয়া। ওকে, সো লেটস চেক ইট আউট। I'm pretty much sure আজকে টিউটোরিয়ালটা আমাদের সবচেয়ে শর্টেস্ট টিউটোরিয়াল হবে। ওকে, সো মনে আছে আগের দিন আমরা পড়ছিলাম ডেটা টাইপ। ডেটা টাইপে আমরা একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে লিটারালস। হোয়াট আর লিটারালস? যেখানে আমরা ভ্যালুটা ডাইরেক্টলি তুলে দিই, একদম কনস্ট্যান্ট। হ্যাঁ, লিটারাল। যেমন ফর এক্সাম্পল কি, প্রিন্ট টু, রাইট? প্রিন্ট টু, লেটস চেক ইট আউট। প্রিন্ট টু কিরকম ছিল আমাদের? আমরা দিলাম প্রিন্ট টু, প্রিন্ট টু, প্রিন্ট টু, ডাইরেক্ট আমাদের প্রিন্ট হয়ে যেত, রাইট? এবার আমরা দেখব ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস কি? ভ্যারিয়েবল হইতেছে, মনে আছে আমাদের একটা জিনিস আমরা যখন ম্যাথমেটিক্সে আমরা ভ্যারিয়েবল জিনিসটা এর আগে আমরা ইউজ করছি। যেমন আমরা যখন অ্যালজেব্রাতে একটা জিনিস, একটা ফর্মুলা, হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার আমরা রিপ্রেজেন্ট করি। এখানে কি অ্যাকচুয়ালি এটা একটা ভ্যারিয়েবল, রাইট? এটার ভ্যালু আমরা এখানে পুট করে আমরা এটার অ্যান্সারটা পেয়ে যাব, রাইট? সিমিলারলি একদম পুরা ওই প্রিন্সিপালটাই আমরা ইউজ করি আমাদের কোডিং কনভেনশনে, আমাদের ল্যাঙ্গুয়েজেসে, আমাদের পাইথনে। ওকে, সো ভ্যারিয়েবলের নেম আমরা যেমন এ একটা ভ্যারিয়েবল, বি হতে পারে একটা ভ্যারিয়েবল, এক্স হতে পারে একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের নাম আমার ক্যাট, ডগ, এনিথিং। হ্যাঁ, ইট কুড বি এনিথিং। সো ভ্যারিয়েবলের নাম দেওয়ার জন্য পাইথনের কিছু নিয়ম আছে। আচ্ছা, প্রথমে দেখি ভ্যারিয়েবল থাকে কি পাইথনে। হ্যাঁ, ভেরি ইম্পর্ট্যান্ট। পাইথনের ভ্যারিয়েবলের প্রথমে একটা নাম দরকার, রাইট? দিস ইজ আ নেম। সেকেন্ড হইতেছে আমার ভ্যারিয়েবলের একটা ভ্যালু থাকতে হবে। একটা ভ্যালু থাকতে হবে। হোয়াট ডু আই মিন বাই দিস? লেটস চেক আউট। আমরা দিলাম যে ভাবো ভ্যারিয়েবল, আমরা নামই দিলাম, হ্যাঁ, ভ্যারিয়েবল দিলাম। ভ্যারিয়েবলের নামই আমি, আচ্ছা ভ্যারিয়েবল, আচ্ছা না, ভ্যারিয়েবল না দিই, আমি দিই অ্যাপল। হ্যাঁ, অ্যাপল। আমরা দিলাম অ্যাপল ইকুয়ালস টু 10। অ্যাপল ইজ মাই ভ্যারিয়েবল, ভ্যালু দিলাম আমরা 10। এরপর আমরা দিলাম প্রিন্ট, প্রিন্ট দে অ্যাপল। Let's check this out. আচ্ছা, প্রিন্ট সবসময় এভাবে নাও দিব আমরা, রান এভাবে দিব না। রানের জন্য শর্টকাট হচ্ছে F5, প্রেস F5। সি 10 আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। ওকে, সো দিস ইজ আ ভ্যারিয়েবল, দিস ইজ দ্য ভ্যালু আই অ্যাসাইন টু ইট। হ্যাঁ, একটা ভ্যারিয়েবলে সবসময় একটা কি থাকতে হবে? একটা নাম থাকতে হবে, একটা ভ্যালু থাকতে হবে। দিস ইজ হোয়াট উই লার্ন। ওকে, ভ্যারিয়েবলের নাম দেওয়ার কিছু রুলস আছে। রুলগুলো কি কি? খুব সিম্পল রুল। ভ্যারিয়েবলের মধ্যে আমরা আপার লেটার ক্যারেক্টার্স ইউজ করতে পারবো, লোয়ার লেটার ক্যারেক্টার্স ইউজ করতে পারবো, ডিজিটস মানে নাম্বারস আমরা ইউজ করতে পারবো, আর হইতেছে আমরা আন্ডারস্ক্রোল ইউজ করতে পারবো। হ্যাঁ, এটা বাদ দিয়ে আর কি কি রুল আছে? আমার ক্যারেক্টারের নাম যদি নামের মধ্যে, ভ্যারিয়েবলের নেমের মধ্যে যদি আমার আপার লেটার ক্যারেক্টার থাকে, লোয়ার লেটার ক্যারেক্টার থাকে, ডিজিট থাকে, আন্ডারস্ক্রোল থাকে, it always have to start with a letter. Okay, this is a very important rule. যেমন ফর এক্সাম্পল আমার ভ্যারিয়েবল নাম A1 হতে পারে, হ্যাঁ, একটা লেটার দিয়ে শুরু হবে। ভ্যারিয়েবল নাম হতে পারে cat2, সি দিয়ে শুরু হয়েছে। ওকে, আমার ভ্যারিয়েবলে কোনো লেটসে কোনো ডিজিট না থেকেও আমার ভ্যারিয়েবল নেম হতে পারে। যেমন নাম দিলাম আমি অ্যাপল ফোন, আন্ডারস্ক্রোল ফোন, এটাও অ্যাকসেপ্টেবল। ওকে, ভ্যারিয়েবলের নেমের মধ্যে আমাদের লোয়ার লেটার ক্যারেক্টার এবং আপার লেটার ক্যারেক্টার কিন্তু ডিফারেন্টলি ট্রিট করা হয়। যেমন ফর এক্সাম্পল আমি যদি লিখি ছোট হাতের ক্যাট, আমি যদি লিখি বড় হাতের ক্যাট, টু আর ডিফারেন্ট ভ্যারিয়েবলস। ওকে, আচ্ছা আমি যদি এইভাবে লিখি যে ছোট হাতের ক্যাট, ক্যাটে ছোট হাতের সি দিয়ে বড় হাতের এ টি, এটাও কিন্তু একটা ডিফারেন্ট ভ্যারিয়েবল। হ্যাঁ, সো আমাদের কমপ্লিটলি এখানে তিনটা ভ্যারিয়েবল আছে। Python will treat each of them differently because lower letter characters and upper letter characters are different. কিছু রিজার্ভ ক্যারেক্টার্স আছে যেগুলো আমরা সামনে দেখব, যেগুলো আমরা ইউজ করতে পারবো না। ওকে, আমরা রুল পড়লাম। এখন আমরা কয়েকটা কারেক্ট এক্সাম্পল দেখি। ভ্যারিয়েবল, মাই ভ্যারিয়েবল, একটা বড় হাতের লেটার দিয়ে শুরু করলাম, তারপর ছোট হাতের লেটার, তারপর আবার একটা বড় হাতের লেটার দিলাম। ওকে, এটাকে বলে ক্যামেল কেসিং, মানে ছোট হাতের লেটার থেকে একটা বড় হাতের লেটার, মানে ক্যামেলের
পিঠের পিঠটা কিরকম থাকে, এরকম থাকে না? সো ওই নাম থেকে জিনিসটাকে বলা হয় ক্যামেল কেসিং। ক্যামেল কেসিং পারফেক্টলি ফাইন। আমার নাম কি, আমার ভ্যারিয়েবল নেম কি হতে পারে? আই। হ্যাঁ হতে পারে, আই হতে পারে, এ হতে পারে, এক্স হতে পারে, একটা সিঙ্গেল ক্যারেক্টার হতে পারে, কিন্তু একটা নাম্বার কিন্তু হতে পারে না। ভ্যারিয়েবলের নাম কি এভাবে হতে পারে? ইয়া, কমপ্লিটলি ফাইন। ক্যারেক্টার দিয়ে শুরু হবে। আচ্ছা, নাম যদি এরকম হয়, এক্সচেঞ্জ রেট, মাঝখানেটা আন্ডারস্ক্রোল, কমপ্লিটলি ফাইন। নাম কি কাউন্টার হতে পারে? হতে পারে। দুইটা আন্ডারস্ক্রোল থাকতে পারে? পারে। নাম কি আমাদের খুব বড় হতে পারে? নাম বেশি বড় হলে আমরা ভুল করতে পারি, বাট অ্যাকচুয়ালি দিস ইজ লিগাল। ওকে, আচ্ছা। পাইথনে কিন্তু আমাদের ইংলিশ ক্যারেক্টার্স বাদ দিয়েও কিছু ক্যারেক্টার সে সাপোর্ট করে, যেমন এই টাইপের ক্যারেক্টার। এগুলো মনে হয় না আমাদের কোনো কাজে আসবে, বাট স্টিল জেনে রাখা ভালো যে এই টাইপের ভ্যারিয়েবল নেম পারফেক্টলি অ্যাকসেপ্টেবল। আচ্ছা, আমার কি ভ্যারিয়েবল নাম হতে পারে 10টি? 10টি নাম হতে পারে না। কেন? ইট হ্যাজ টু বিগিন উইথ লেটার, রাইট? রুল নাম্বার 2। আচ্ছা, ভ্যারিয়েবল নাম কি হতে পারে? এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেট তো এখানে লিখছি। আচ্ছা, হোয়াটস দ্য ডিফারেন্স? এখানে আন্ডারস্ক্রোল আছে, এখানে কিন্তু একটা গ্যাপ। ওকে, আমার ভ্যারিয়েবলের নেমে স্পেস থাকতে পারে না। একটা ভ্যারিয়েবল নাম এক্সচেঞ্জ হতে পারে, একটা ভ্যারিয়েবল নামে রেট হতে পারে, কমপ্লিটলি ফাইন। বাট এক্সচেঞ্জ রেট একটা ভ্যারিয়েবলের নাম হইতে পারে না। আচ্ছা, সো ওকে, আমরা এইভাবে ভ্যারিয়েবল দিতে পারি, আন্ডারস্কোর দিতে পারি, এগুলো একটা কনভেনশন। ওকে, উই ইউজুয়ালি ইউজ লাইক দিস, ঠিক আছে? শর্টকাটে এভাবে লিখি। আমরা যদি বড় করে লিখতে চাই, আমরা আন্ডারস্কোর দিয়ে বড় নাম লিখি, কমপ্লিটলি ফাইন। ক্যামেল কেসও করতে পারি। আচ্ছা আচ্ছা, বলতেছিলাম না কিছু রিজার্ভ ওয়ার্ডস আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো না। রিজার্ভ ওয়ার্ডসগুলো কিরকম? যেরকম আগের চ্যাপ্টারে, মানে আগের আমাদের টিউটোরিয়াল ছিল ডেটা টাইপস, ওখানে আমরা বুলিয়ান পড়ছিলাম, যেমন ট্রু ফলস দেখলাম, ছিলাম না? ডেডিকেটেড কিছু ওয়ার্ড আছে। সো ওই ওয়ার্ডগুলো কিন্তু দেখো আমরা ইউজ করতে পারবো না। এগুলা বাদ দিয়েও আরও কিছু ডেডিকেটেড ওয়ার্ডস আছে, যেমন ফর, ফ্রম, নট, ইয়েল্ড, উইথ, ওয়াইল, ঠিক আছে, রিটার্ন। এগুলা কিন্তু আমরা ইউজ করতে পারবো না। দেখা যাবে এগুলো মনে রাখতে যে আমরা সবগুলো আমাদের মাথায় মনে থাকবে না। এর জন্য আমি বিশ্বাস করি পাইথনে যেগুলো আমাদের ভ্যারিয়েবল নেম, আমরা ভ্যারিয়েবল নেমগুলো এই টাইপের দেবো। হ্যাঁ, নাম্বারস, ক্যারেক্টার, আন্ডারস্কোর, মিলাই মিশে একটা লজিক্যাল নাম, যেটা না আমার মনে থাকে। হ্যাঁ, নাম হইতে পারে ক্যাট, ডগ, ফোন, ঠিক আছে, এক্সচেঞ্জ রেট, কমপ্লিটলি ফাইন। সো রিজার্ভ কিছু ওয়ার্ডস আছে, এই ওয়ার্ডসগুলো তোমরা দেখে নিতে পারো। এগুলা কিন্তু আমরা ইউজ করতে পারবো না। এখানে বেশি দিলে কেমন জানি লাগতেছে। Let's not use this color here. No color. আচ্ছা, পাইথনে আমরা ভ্যারিয়েবলে কি পুট করতে পারি? We can put any kind of value in your variables, okay? It could be integers, it could be floats, it could be characters. আমরা সামনে দেখবো আরো অনেক ওয়ে আছে। আমরা সব কিছুই করতে পারি। আমরা আমাদের ভ্যারিয়েবলে আমরা এনি কাইন্ড অফ ভ্যালু অ্যাসাইন করতে পারি। আর একটা ভ্যারিয়েবলের এক্সিস্টেন্স কখন আসে? যখন আমরা একটা ভ্যালু অ্যাসাইন করি, রাইট? ভ্যালু অ্যাসাইন করার আগ পর্যন্ত কিন্তু আমার একটা ভ্যারিয়েবলের কোনো মূল্য নাই, রাইট? আমরা বললাম অ্যাপল ইকুয়াল টু 10, তারপরে প্রিন্ট হবে 10, ঠিক না? ওকে, অ্যাসাইন কেমনে করে করবো? ওকে, লাইক উই স ইন আওয়ার এক্সাম্পল ইন দ্য ভেরি বিগিনিং, আমরা একটা ইকুয়াল টু সাইন ইউজ করবো, এবং একটা ইকুয়াল টু সাইন। একটা কেন বলতেছি? কারণ পাইথনে কিন্তু আমরা দুইটা ইকুয়াল টু সাইনও ইউজ করি। কখন ইউজ করি এটা আমরা সামনে দেখবো। বাট আপাতত ফর অ্যাসাইনিং ভ্যালিউজ টু আ ভ্যারিয়েবল উই ইউজ আ সিঙ্গল ইকুয়ালস টু সাইন। আচ্ছা, যেমন আমরা এখানে এক্সাম্পল দেখতেছিলাম যে আমরা একটা ভ্যারিয়েবল নিতে পারি, ওটাতে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি। আমার ভ্যারিয়েবল নাম দিলাম এক্স, এক্স ইকুয়াল টু 10, প্রিন্ট দিলাম এক্স। ওকে, রানের জন্য শর্টকাট হচ্ছে আমাদের F5, সো লেটস প্রেস F5, F5, ওকে, 10। আচ্ছা, আমি কি এখানে ম্যাথ করতে পারি? আমি দিলাম প্লাস প্লাস 2, 10 প্লাস 2 কত? 12, লেটস সি। It's very beautiful, it works, right? ভ্যারিয়েবল লাইনটা আমাদের অ্যাসাইন আছে। ওকে, আচ্ছা, এখন যদি আমি আবার দিই লেটস সে প্রিন্ট এক্স, মনে আছে আমাদের এক্স এর ভ্যালু কিন্তু 10 হয়ে গেছে। লেটস সি, তাহলে কি এখানে 10 ছিল, এখানে 2 প্লাস করে 12 হবে, এরপরে পরেরটা তার অ্যান্সার কি 12 থেকে 2 প্লাস করে 14 হবে? লেটস চেক ইট আউট। হলো না, আমাদের কিন্তু 12 12 আসলো। কেন আসলো? বিকজ দেখো আমি কিন্তু অ্যাকচুয়ালি এক্সে কিন্তু এটা অ্যাসাইন করি নাই। আমি কিন্তু প্রিন্ট করার টাইমে +2 করছি, বাট এক্সে কিন্তু ভ্যালু অ্যাসাইন করিনি। আচ্ছা, আমি যদি চাই আমার অ্যান্সার 12 হবে অ্যান্ড এরপরটাতে 14 হবে, এর জন্য আমরা কি করব?
এই জন্য একটা জিনিস করতে পারি, x equals to x plus 2. Now we see our মানে এক্সপেক্টেড অ্যান্সার, ঠিক না? দেখো সে কিন্তু এক্সের ভ্যালু কিন্তু 10, সে কিন্তু জানে 10। এখানে আমরা কি করছি, এক্সের ভ্যালু আবার রিঅ্যাসাইন করছি। এক্সের ভ্যালু কি, এক্স প্লাস 10, এক্সের ভ্যালু কি আগে ছিল 10, এই 10টা এখানে আসলো, এই 10 সাথে 2 অ্যাড হলো, এটা হলো 12, পরটাতে 12, 12 প্লাস 2 কত হয় 14, এই জন্য সে 14 প্রিন্ট করছে। জাস্ট লাইক ইন অ্যালজেব্রাস, হ্যাঁ, ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেছে। বাট তুমি দেখো আমি যদি এই লাইনটা ইউজ না করি তাহলে কিন্তু সে 10-এর ভ্যালু কিন্তু সে বাড়ায়নি। আমি যখন এখন এই লাইনটা যখন ইউজ করতেছি, রাইট, এটা কিন্তু প্রিন্টের মধ্যে হইতেছে বাট এক্স এর মধ্যে অ্যাসাইন হইতেছে না। only when I use this equals to sign, x equals to this one, শুধুমাত্র তখনই এই ভ্যালুটা এখানে অ্যাসাইন হইতেছে, রাইট? ওকে, আচ্ছা আমরা কি পারি, আচ্ছা আমরা কি দেখি তো কি এক্সাম্পল আছে। আমরা কি এরকম ভ্যালু অ্যাসাইন করতে পারি? হ্যাঁ, এইভাবে কি করতে পারি। আচ্ছা, একটা ফ্লোট নাম্বার, লেটস গিভ আ ফ্লোট। এটা দিলাম, এটা আমি দিলাম এ, হ্যাঁ, এ ইকুয়ালস টু দিলাম 1। আচ্ছা, ওকে দিল অ্যাকাউন্ট ব্যালেন্স, না, অ্যাকাউন্ট ব্যালেন্স ইকুয়ালস টু 10.5, লেটস, হ্যাঁ, একটা ফ্লোট নাম্বার দিলাম। আমরা কি এটা অ্যাসাইন করতে পারি? কমপ্লিটলি ফাইন। লেটস চেক ইট আউট। প্রিন্ট দিলাম এ, প্রিন্ট দিলাম আমি অ্যাকাউন্ট ব্যালেন্স। এর ভ্যালু প্রিন্ট হয়েছে, অ্যাকাউন্ট ব্যালেন্স, তারপর 7.5, এটাও প্রিন্ট হয়েছে। তার মানে দেখছো, লাইক আই সেড, উই ক্যান পাস এনি কাইন্ড অফ ভ্যালু ইন আওয়ার ভ্যারিয়েবলস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নাম্বার অ্যাসাইন করলাম, আই সেড এনি কাইন্ড অফ ভ্যালু, আমি কি এটাতে স্ট্রিং অ্যাসাইন করতে পারবো? লেটস চেক ইট আউট। ভাবো ক্লায়েন্ট নেম, হ্যাঁ, এই জিনিসটা, আচ্ছা দাঁড়াও আমি টাইপ করি, কপি করার দরকার নেই। এর ভ্যালু দিলাম, অ্যাকাউন্ট ব্যালেন্স দিলাম, ওকে, আমি দিলাম নেম, হ্যাঁ, নেম ইকুয়ালস টু দিলাম স্ট্রিং, না, আমি দিলাম দর্পণ, আমি দিলাম দর্পণ। এখন আমি কি করব, আমি চাই কি একটা লাইন প্রিন্ট হবে, হ্যাঁ, যে 1 দর্পণের অ্যাকাউন্ট, আমি ভাবো এরকম একটা জিনিস প্রিন্ট করতে চাই, হ্যাঁ, লেটস সে আমি চাই প্রিন্ট হবে 1 দর্পণ অ্যান্ড দেন মাই অ্যাকাউন্ট ব্যালেন্স, ওকে। তাহলে আমি কি করব, আমি দিলাম 1 এর জন্য এ দিলাম, তারপরে দিলাম আমি আমার নেম, তারপর দিলাম আমি অ্যাকাউন্ট ব্যালেন্স। লেটস চেক দিস আউট, এটা প্রিন্ট হয় নাকি। 1 দর্পণ অ্যাকাউন্ট ব্যালেন্স, সি I'm sending a string over here, I'm sending an a which is an integer over here, তারপরে কি I'm also sending an float over here। তার মানে আমি সব টাইপের জিনিস কিন্তু পারতেছি, জাস্ট কমা কমা দিয়ে আমার রিপ্রেজেন্ট করতে হয়েছে, সো ফাইন। আচ্ছা, এখন আমি চাই যে দর্পণ, আমি ভাবো এখানে স্ট্রিং দেবো, হ্যাঁ, অ্যাকাউন্ট ব্যালেন্স is equals to sign দিব, is এত। Let's print this one. দর্পণ's account balance is 10.5. আহা, সি তার মানে আমি এখানে ভিতরে লেখা একটা প্রিন্ট, এটা আমি সেন্ড করতে পারবো, একটা ইন্টিজার সেন্ড করতে পারবো, একটা স্ট্রিং সেন্ড করতে পারবো, একটা ফ্লোট নাম্বার সেন্ড করতে পারবো, সব জাস্ট কমা কমা দিয়ে, কমপ্লিটলি ফাইন। সো উই ক্যান অ্যাকচুয়ালি সেন্ড এনিথিং থ্রু আওয়ার ভ্যারিয়েবলস। আচ্ছা, রাইট, উই ক্যান ডু এনি কাইন্ড অফ থিং ইন আওয়ার ভ্যারিয়েবলস। আচ্ছা আচ্ছা, এখন যেটা প্রথমে দেখাইলাম যে আমাদের নিউ ভ্যালু অ্যাসাইন করা, যেটা আমরা আগেই দেখলাম,
নিউ ভ্যালু অ্যাসাইন করা। লেটস সি দিস এক্সাম্পল। আগের এক্সাম্পলটা আমরা মুছে দিই, হ্যাঁ। F5 দেখো, প্রথম আমি বলছি ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু 1, প্রথম প্রিন্টে ভ্যারিয়েবল আসছে 1, তারপর আমি কি করছি ভ্যারিয়েবল var ইকুয়াল টু var প্লাস 1, তারপর আবার প্রিন্ট করছি var, পরেরটা আসছে 2, পরে আমি কি অ্যাসাইন করছি আবার বলছি var ইকুয়াল টু 100, এরপরে আমি আবার কি করছি var ইকুয়াল টু, দেখো এখানে আমি অ্যাসাইন করছি, এরপরে আমি আবার অ্যাসাইন করছি, তাহলে কোন অ্যাসাইনটা ধরবে? অফকোর্স লাস্টেরটা, বিকজ আমরা কি জানি কোড কিন্তু সিকোয়েন্সিয়ালি আগায়, রাইট? লাস্টে কত হলো, আমি বললাম var ইকুয়াল টু 100, এরপরে আবার বললাম না 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 var ইকুয়াল টু 200 প্লাস 300 উইচ ইজ 500, তো লাস্টের প্রিন্টটাতে আমার কি হবে 500, রাইট? উই ক্যান সি আওয়ার অ্যান্সার। সো আমরা অ্যাকচুয়ালি এইভাবে ভ্যালু অ্যাসাইন করতে পারি, একটা প্রিন্টের পর আবার ভ্যালু অ্যাসাইন করতে পারি, আমি একটা অ্যাসাইনের পর আমি আরেকবার অ্যাসাইন করতে পারি, কমপ্লিটলি ফাইন, ইট উইল বি প্রিন্টেড ইন দ্য কারেক্ট অর্ডার। আচ্ছা, আমরা কি কমপ্লেক্স ইকুয়েশনস দেখাতে পারি? যেমন আমি ভাবো এরকম ইকুয়েশন দেখাতে চাই, আমি কি পারবো? আচ্ছা, আমরা কি জানি স্কোয়ার রুট মানে কি টু দি পাওয়ার হাফ, রাইট? আচ্ছা, স্কোয়ার রুট মানে টু দি পাওয়ার হাফ। সো এখন ভাবো এই ইকুয়েশনটা, ওকে, এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো আমাদের পাইথনে? অফকোর্স পারবো। আমি কি দেখাবো, এ টু দি পাওয়ার 2, টু দি পাওয়ার আমরা কেমন করে দেখাই, ডাবল অ্যাস্টেরিস্ক, রাইট? ডাবল অ্যাস্টেরিস্ক, তারপরে আবার দেখালাম ডাবল অ্যাস্টেরিস্ক, পুরাটা আমরা তারপরে আবার ডাবল অ্যাস্টেরিস্ক দিয়ে টু দি পাওয়ার হাফ উইচ ইজ লাইক স্কোয়ার রুট, তার মানে আমরা কিন্তু এটা পারতেছি। লেটস চেক দিস আউট। আগের এক্সাম্পলটা কেটে দিই। দেখো সে কি করছে। আচ্ছা, এর ভ্যালু অ্যাসাইন করলাম 3, বি এর ভ্যালু অ্যাসাইন করলাম 4, দুটাই ফ্লোট দিলাম, ঠিক আছে। এরপর আমি কি করলাম, সি এর মধ্যে পুরো ইকুয়েশনটা করলাম, হ্যাঁ, এ টু দি পাওয়ার 2, বি টু দি পাওয়ার 2, পুরাটা স্কোয়ার রুট উইচ ইজ টু দি পাওয়ার হাফ, রাইট? পুরাটা সি এর মধ্যে ফেলালাম, এরপর আমি কি করলাম, সিটাকে প্রিন্ট দিয়ে দিলাম, রাইট? সি ইকুয়ালস টু 5, right? We just express this equation in our Python code. তার মানে দেখতে পাচ্ছ যে আমরা কত ইজিলি ম্যাথ করতে পারি আমাদের পাইথনে। We don't even need calculators anymore, right? নেক্সট টাইম কোনো কিছু দরকার আমরা পাইথন চালাবো। আচ্ছা, আর কি কি আছে? কিছু শর্টকাট আছে, এটা তোমরা চাইলে ইউজ করতে পারো, না চাইলে নাও ইউজ করতে পারো, কমপ্লিটলি ফাইন, বাট এটা জেনে রাখা খুবই ইম্পর্টেন্ট, ওকে? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ মাঝে মাঝে কি দেখা যাবে পরীক্ষার খাতায় আমাদের স্যাররা এই শর্টকাট অপারেটরস ইউজ করবে, আর যদি আমরা এটা না জানি পরে দেখা যাবে বিপদে পড়ে যাব। আচ্ছা, কি জানতে হবে? আমরা যদি বলতে হয় এক্স ইকুয়াল টু এক্স ইন্টু 2, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, আমরা এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি জানো? যেটা ইকুয়ালস টু, যেটা ভাবো এক্স তারপর একটা অপারেটর তারপর 2, আমি কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এক্স অপারেটর ইকুয়ালস টু 2, এটা মানে হইতেছে এইটা, রাইট? এটা মানে এটা, আর কিছুই না, ওকে? তার মানে আমাদের মাঝখানের এটা কিসের কাজ করতেছে, পুরা এটার কাজ করতেছে, আমার মাঝখানে এক্সট্রা লেখাও লাগতেছে না, রাইট? আচ্ছা, এটা কি জাস্ট মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে? না, অ্যাকচুয়ালি এটা সব ক্ষেত্রে ইউজ করবে। যেমন আমি তোমাদের দেখাই, আমি বললাম এক্স ইকুয়ালস টু 1, তারপরে বললাম এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1, ওকে? এরপর আমি করলাম প্রিন্ট করলাম, দিলাম অ্যান্সার এক্স, অ্যান্সার কি হবে? অ্যান্সার 2 হবে, রাইট? ওকে, ইউ ক্যান গেস দ্য অ্যান্সার। আচ্ছা, এবার আমরা ডিফারেন্ট ওয়েতে লিখি, আমরা দিলাম ওয়াই, হ্যাঁ, ওয়াই ইকুয়ালস টু 1, ওয়াই
প্লাস ইকুয়ালস টু 1, ওকে। এরপরে দিলাম ফ্রেন্ড y। এবার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার 2 হবে। উই ক্যান সি যে এইটা আর এইটা কিন্তু একই, ডিফারেন্ট ভ্যারিয়েবল ইউজ করছি, বাট আমি স্ট্রাকচারটা দেখানোর চেষ্টা করতেছি। এইটা এক্স প্লাস ইকুয়ালস টু 1, এটা ইকুয়াল টু, মানে এটা এবং এই স্ট্রাকচার এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, সেম স্ট্রাকচার। লেটস চেক ইট আউট। 2 2 same goes for multiplication, হ্যাঁ x আমি same goes for multiplication। multiplication star symbol, huh? See 1 1 1 multiplied by 1, right? 2 দিয়ে করি, 3 দিয়ে করি, 3 দিয়ে করি। See, so আমাদের এই শর্টকাট অপারেটরটা kind of tricky, I know, সবাই এটা প্রথমবারই ধরতে পারে না, বিকজ এই জিনিসটা অনেকটা সেলফ এক্সপ্লেনেটরি। এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2 বা এক্স ইকুয়াল টু এক্স মাল্টিপ্লাই বাই 2, হ্যাঁ, বাট এই জিনিসটা ইজ নাথিং বাট দিস, ওকে, ইটস এক্স্যাক্টলি দ্য সেম থিং। যেমন এক্সাম্পল দেখলাম, শিপ ইকুয়াল টু শিপ প্লাস 1, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? শিপ প্লাস ইকুয়ালস টু 1। আরও কী কী আছে? যেমন আমি কি লিখতে পারি? আই ইকুয়ালস টু আই প্লাস এই পুরা জিনিসটা, হ্যাঁ, আই প্লাস পুরা এই জিনিসটা। আমি এটা কীভাবে লিখতে পারি? আই প্লাস ইকুয়ালস টু পুরা এই জিনিসটা। কমপ্লিটলি ফাইন। তার মানে কি? এই পোর্শনটারে, মানে পুরা এই জিনিসটাকে ইকুয়ালস টু ভ্যারিয়েবল অপারেটর, ঠিক আছে? তাহলে আমরা স্ট্রাকচারটা কি দেখতে পারি? ইকুয়ালস টু ভ্যারিয়েবল অ্যান্ড অপারেটর। পুরা জিনিসটাকে সে কি করে? সে করে হইতেছে অপারেটর সাথেই, অপারেটরের সাথে কি করে? ইকুয়ালস টু, রাইট? আমি এটাকে একটু কালার কোড করে দিই, একটু বুঝতে সুবিধা হয়। ওকে, তার মানে এই জিনিসটা ইকুয়ালস টু এই জিনিসটা, আর কিছুই না। আচ্ছা, এইভাবে কিন্তু দেখো, এই যে এই জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, হ্যাঁ, জে ইকুয়াল টু জে মাইনাস পুরা জিনিসটা আমরা কি করতে পারি? মাইনাস ইকুয়ালস টু পুরা জিনিসটা, ওকে, অপারেটর ইকুয়ালস টু, রাইট, টু দি পাওয়ার operators equals to 2. That's it. That's basically our variable chapter. I know this portion is a bit tricky, but once you get used to it, এটা কিন্তু খুব সিম্পল। এই জিনিসটা তোমার চাইলে এই স্ট্রাকচারটা নাও ইউজ করতে পারো, তোমার সবসময় এইভাবেই চলতে পারো, কমপ্লিটলি ফাইন। তোমরা যদি শর্টকাটে ইউজ টু হয়ে যেতে পারো, তোমরা এটাও ইউজ করতে পারো, কমপ্লিটলি ফাইন, ওকে। বাট ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ লার্ন দিস ওয়ান, বিকজ পরীক্ষার খাতায় অনেক টাইমেই দেখবা তোমাদের স্যার ইকুয়েশন লিখবে এই স্ট্রাকচারে, তখন যদি আমরা ইউজ টু না হই তখন এটা আমাদের সমস্যা হবে। সো দ্যাটস ইট, দ্যাটস প্রিটি মাচ ইট। এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল চ্যাপ্টার, অ্যান্ড আই বিলিভ দ্য টিউটোরিয়াল ওয়াজ ভেরি শর্ট। গুড বাই।